আসসালামু আলাইকুম। এই ধরনের অঙ্কগুলো আমরা প্রায় পাই যে x মাইনাস 1/x ইকুয়াল √3 হলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর মান কত। আমরা স্কয়ারের মান জানি, আমরা ঘনের সূত্র জানি, তবে আমরা x টু দি পাওয়ার 5 বা x টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর কোনো সূত্র আমরা জানি না। তো আজকে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এইখান থেকে আমরা এমন সহজ কোনো ফর্মুলা বের করতে পারি কিনা যেটা দিয়ে এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারি। দেখেন এইখানে x মাইনাস 1 ডিভাইড x আছে আর এখানে বলছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইড x টু দি পাওয়ার 5 এর মান বের করতে। এখন আমার যেহেতু আছে x টু দি পাওয়ার 5, এখন কি করলে x টু দি পাওয়ার 5 পাওয়া যায়? আমি যদি x স্কয়ারের সাথে x কিউব গুণ দেই তাহলে তো আমরা x টু দি পাওয়ার 5 পাই, কারণ আমরা জানি সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি সেম থাকে পাওয়ার কি হয়, পাওয়ার যোগ হয়। সেক্ষেত্রে কত পাবো? x টু দি পাওয়ার 5, অর্থাৎ x স্কয়ার এবং x কিউব এই দুটার সূত্র আমরা জানি, আর এই দুটাকে গুণ করলে আমরা x টু দি পাওয়ার 5 পাবো। তাহলে আমি যদি এখানে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এইটার মান বের করতে যাই, তাহলে দেখেন সেক্ষেত্রে আমি এখানে x স্কয়ারের সাথে x কিউবের গুণ দিব, x স্কয়ারের সাথে x কিউবের গুণ দিব। আবার আমি যদি 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 বের করতে যাই তাহলে 1 ডিভাইডেড x স্কয়ারের সাথে আমি যদি 1 ডিভাইডেড x কিউব গুণ দেই তাহলে সেক্ষেত্রে আমরা 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 পাবো। তার মানে আমি এখানে 1 ডিভাইডেড x স্কয়ার লিখবো আর এখানে 1 ডিভাইডেড x কিউব লিখবো। এখন এখানে কি আছে? মাইনাস। আমরা জানি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, সেক্ষেত্রে আমার একটা মাইনাস হলে আর একটা প্লাস হবে। তা আমি এটাকে প্লাস আর এটাকে মাইনাস লিখি। এখন একটু সমস্যা হচ্ছে যে আমি যদি এই দুটোকে গুণ করি তাহলে দেখি তো এটা পাওয়া যায় কিনা। আমি যদি লিখি x স্কয়ার আর x কিউব যদি আমি গুণ করি তাহলে পাবো x টু দি পাওয়ার 5। আমি যদি x স্কয়ারকে 1 ডিভাইডেড x কিউব দ্বারা গুণ দেই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, দেখেন উপরে কি আছে x স্কয়ার আর নিচে কি আছে x কিউব, তাহলে x স্কয়ার আর x স্কয়ার কাটা যাবে, সেক্ষেত্রে উপরে থাকবে 1 আর নিচে থাকবে x। আমার x স্কয়ারের গুণ শেষ। এখন আমি যদি এই যে 1 ডিভাইডেড x স্কয়ার দিয়া x কিউবকে গুণ দেই তাহলে প্লাসে প্লাসে প্লাস, উপরে আছে x কিউব আর নিচে আছে x স্কয়ার, সেক্ষেত্রে উপরে একটা x থাকবে আর এইখানে x স্কয়ার আর x কিউব যদি গুণ দেই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 আর 1 গুণ করলে 1, x স্কয়ার যদি x কিউব দ্বারা গুণ দিই তাহলে x টু দি পাওয়ার 5। এখন দেখেন এই যে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইড x টু দি পাওয়ার 5 এটা তো পাইছি, কিন্তু এইখানে যে একটা অতিরিক্ত সংখ্যা আছে x 1 ডিভাইডেড x, এই যে অতিরিক্ত সংখ্যা আছে এই সংখ্যাটা তো আমার এখানে ছিল না। আমরা জানি যে কোনো সংখ্যা যদি অতিরিক্ত থাকে, যেমন আমি যদি লিখি 8 সমান সমান 8 প্লাস 3, এইখানে যে 3 আমি অতিরিক্ত লিখছি সেটাকে যদি আমি মাইনাস করে দেই তাহলে এই পাশের রেজাল্ট আর এই পাশের রেজাল্ট সমান হয়। সেক্ষেত্রে আমার যে অতিরিক্ত মানটা আসছে এই যে x মাইনাস 1 ডিভাইড x, সেটাকে আমরা এখান থেকে মাইনাস করে দিই x মাইনাস 1 ডিভাইডেড x, তাহলে আমার x স্কয়ার মাইনাস 1 ডিভাইড x স্কয়ার 5 এর ফর্মুলা হবে x স্কয়ার প্লাস 1 ডিভাইড x স্কয়ার x কিউব মাইনাস 1 ডিভাইড x কিউব মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড x। আবার এখন x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইড x টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলবে, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে আমরা সেম কাজ করব। এইখানেও x স্কয়ার, এখানে x কিউব, এখানে 1 ডিভাইডেড x স্কয়ার, এখানে 1 ডিভাইডেড x কিউব। এখন যেহেতু বলছে প্লাস তাহলে দুইটাই সমধর্মী হইতে হবে, অর্থাৎ এটা মাইনাস হলে এটাও মাইনাস হতে হবে, এটা প্লাস হলে এটাও প্লাস হইতে হবে। তাহলে আমরা আমাদের সুবিধা মতো দুইটাকেই প্লাস রাখি। এখন দেখেন এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে এটা কি পাওয়া যায়? দেখি x স্কয়ার যদি x কিউবকে গুণ দিই তাহলে আমরা কি পাবো? x টু দি পাওয়ার 5। x স্কয়ার যদি আমি 1 ডিভাইড x কিউব দ্বারা গুণ দেই তাহলে উপরে আছে x স্কয়ার আর নিচে আছে x কিউব, তাহলে উপরে 1 থাকবে আর এই যে x স্কয়ার কাটা গিয়ে নিচে একটা x থাকবে।
আবার 1/x² দিয়ে যদি আমি x³ গুণ দিই তাহলে উপরে x³ নিচে কি আছে x², সেক্ষেত্রে উপরে শুধুমাত্র একটা x থাকবে আর নিচের x² কেটে যাবে। এরপর 1/x² 1/x³ দ্বারা যদি গুণ দিই আমি, সেক্ষেত্রে 1 আর 1 গুণ দিলে পাবো 1, x² আর x³ গুণ দিলে আমরা পাবো x⁵। এখানেও এই যে একটা অতিরিক্ত মান আসছে x প্লাস 1/x, এটাকে আমরা মাইনাস করে দিব, তাহলে x প্লাস 1/x। তাহলে এই হচ্ছে আমার x⁵ মাইনাস 1/x⁵ সমান সমান x² প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³ মাইনাস এই যে অতিরিক্ত যে মানটা পাইছে সেটা মাইনাস করে দিব। আবার প্লাসের ক্ষেত্রে এই যে প্লাসের একটা অতিরিক্ত মান পাবো সেটাকে মাইনাস করে দেব। তাহলে আমরা এখন এইখান থেকে এই মানটা বের করি। দেখেন আমার মান দেওয়া আছে কিসে, মাইনাসে, কিন্তু চাইছে কি প্লাস। সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x, অর্থাৎ আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে a² প্লাস b² সমান সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a² প্লাস b² সমান সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। সেক্ষেত্রে এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। এরপরে এই যে দেখেন কিউবের একটা সূত্র, আমরা কিউবের সূত্র জানি, a³ মাইনাস b³ সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি। আর এই যে x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে, √3, তাহলে আমরা মাইনাস √3 লিখে দিই। এখন দেখেন এইখানে x মাইনাস 1/x² এর মান, এই যে এটার মান কত, √3, তা আমরা লিখি √3 হোল স্কোয়ার প্লাস x আর x কাটা গেলে কত থাকে 2, এই জায়গাটায় x মাইনাস 1/x এর মান কত, √3 হোল কিউব, এখানে x আর x কাটা যায় তাহলে কত হয় 3, আর এখানে x মাইনাস 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √3। খেয়াল করেন এইখানে √3 কে যদি স্কোয়ার করি, √কে স্কোয়ার করলে কি হয়, শুধু 3 হবে, এখানে 2, আবার এই ক্ষেত্রে √3 এর উপরে কিউব আছে, তাহলে √3 কয়টা, দুইটা √3 মিলে একটা 3 হয়, আর একটা √3 অবশিষ্ট থাকে, তাহলে আমরা কি লিখতে পারি 3√3, আর এখানেও কি পাবো 3√3, এখান থেকে একটা √3 মাইনাস হবে। সেক্ষেত্রে আমরা এখানে পাবো 5 2 আর 2 যোগ করলে কত পাবো 5 ইন্টু 3√3 যদি যোগ করি তাহলে কত পাবো 6√3 মাইনাস √3। এখানে দেখেন 5 6 30√3, সেখান থেকে যদি আমি একটা √3 বাদ দিই তাহলে পাবো 29√3। আমাদের বের করা ফর্মুলা দিয়ে আমরা যদি প্লাসের মানটা বের করতে চাই, দেখেন সেক্ষেত্রে আমার যে প্লাসের যে মান, এই প্লাসের মানটা দরকার, এখানে মাইনাসের মান দেওয়া আছে, তা আমরা জানি আমরা একটা সূত্র জানি, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। সেক্ষেত্রে এইটার মান আমাদের দেওয়া আছে √3 আর এখানে 4, x আর x কাটা গেলে শুধু 4 থাকে। সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো, √3 কে যদি স্কোয়ার করি তাহলে পাবো 3, আর আছে 4, এটাকে যোগ করলে পাবো 7। তাহলে এখানে আছে কি x প্লাস 1/x, এটার মান হচ্ছে স্কোয়ারের মান হচ্ছে 7, তাহলে শুধু x প্লাস 1/x এর মান হবে √7, কারণ আমরা জানি স্কোয়ার যদি ওই পাশে যায় তাহলে রুট হয়। এই ক্ষেত্রে এবার আমরা এখানে মান বসাই, আমরা এটার মান জানি a প্লাস b
হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা কিউবের মান জানি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এইটার মান আমরা বের করছি √7। সেক্ষেত্রে এইখানে আমরা বসাবো √7 হোল স্কোয়ার, এক্সেস কাটা দিলে শুধু 2 থাকে, এইখানে কি বসবে √7 হোল কিউব, এক্স আর এক্স কাটা গেলে 3 আসবে, আর এইটার মান হচ্ছে √7 মাইনাস √7। এখন খেয়াল করেন √7কে যদি স্কোয়ার করি তাহলে শুধু 7 পাবো মাইনাস 2। এইখানে √7কে যদি কিউব করি, একটু আগে আমরা দেখছি যে √3কে কিউব করলে কি পাওয়া যায় 3√3, ঠিক একই রকমভাবে √7কে যদি কিউব করে কি পাবো 7√7, আর এখানে কি আছে মাইনাস 3√7, এইখানে √7। এখন খেয়াল করেন এখানে কত পাবো 5 ইন্টু 7টা √7 থেকে 3টা √7 বিয়োগ করলে আমাদের থাকবে 4√7 মাইনাস √4 আর 5 যদি আমি গুণ করি তাহলে কত পাবো 20 বা 20, এখানে √7 মাইনাস √7। সেক্ষেত্রে 20টা √7 থেকে একটা √7 বিয়োগ করলে আমরা পাবো 19√7। এ হচ্ছে আমাদের অ্যান্সার।